ম্যাজিক করে এক ড্রেস থেকে আবার অন্য ড্রেসে চলে গেছি। কেন সেটা আমি ভিডিওর মাঝখানেই বলবো, তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে আমরা কালীঘাটে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে এবারে গাড়িতে উঠে গেছি, আর গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। আর এই ব্রিজটা তোমরা কম বেশি সব করলে জানো, মাঝেরহাট ব্রিজ আমার এত ভালো লাগে বলার মতো নয়। আরও এই ব্রিজ ভালো লাগে রাত্রের বেলা। এই 3:30 থেকে গাড়ি যা চলছে তো চলছে, আমরা প্রায় 5টার দিকে রানাঘাটে পৌঁছে একটু চা খেয়েছিলাম। আর জানো তো, এত পরিমাণে চা খেয়েছি ওই দিন বলার মতো নয়। কিন্তু যে আমি একা চা খেয়েছি সেটা কিন্তু নয়, আমার সাথে সাথে আমাদের ফ্যামিলির সকলেই চা খেয়েছে। আর আমাদের ফ্যামিলির সকলেই চা খেতে ভালোবাসে, সকলে এক একটা চা খোর, যেটা পাতি বাংলা ভাষায় বলে। আর আমরা এখান থেকে তাড়াতাড়ি করে চা খেয়ে বেরোবো, কারণ কি আমাদের যেই ডেস্টিনেশনে আমরা যাব সেখানটায় না সন্ধ্যের আগে গেলে ভিউটা ভালো হয়। এবারে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, আমরা গেছিলাম মায়াপুরে, সেটা আবার সন্ধ্যেবেলা। কি নভেম্বরেও গেছিলাম সন্ধ্যেবেলা, আজকেরও গেছি সন্ধ্যেবেলা। আর জানো তো, আমাদের এখানে একটা রাত স্টে করার কথা ছিল, কিন্তু কিছু অসুবিধার জন্য আর এখানটায় থাকা হবে না, সোজা আমাদের চলে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। আর দেখো এখানে এই জিনিসটা মায়াপুরে স্পেশালি এতটাই ভালো লাগে, তোমরাই শুনে নাও। চলো এবারে ভেতরে যাওয়া যাক রাধা গোবিন্দর মেন মন্দিরে। আর সেখানটায় যেতে গেলে তো তোমরা সকলেই জানো ফোন জমা দিয়েই যেতে হবে, আর ভিডিও ভেতরে অ্যালাউ নেই। আর দেখো মায়াপুরে সব সময়ের জন্য প্রচণ্ড ভিড় থাকে, আর আমাদের নসিব এতটাই খারাপ যে আমরা কোনোদিনও সকালে পৌঁছাতে পারিনি। যাই হোক, এটা যদি ভগবান চায় অবশ্যই হবে। আমি বিশ্বাস করি কোনো মন্দির বলো বা কোনো তীর্থস্থানে ভগবান না চাইলে কোনোদিনও কোনো কিছু হয় না। যাই হোক, সন্ধ্যা আরতি শেষ হয়ে যাবার পরে আমরা বেরিয়ে পড়েছি। আর জানো তো, আজকের আমাদের কপাল এতটাই ভালো ছিল, আমরা আজকে রাধা গোবিন্দ প্রসাদও পেয়েছি। আমরা নভেম্বরে যখন গেছিলাম তখন ছিল কার্তিক মাস, তখন না মায়াপুরটা দারুণ সাজিয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক লাইট খুলে দিয়েছে, হয়তো ওই টাইমটায় হয়তো মন্দিরটা সাজায়, আমি ঠিক জানি না। তবে যাই হোক, মায়াপুরে গেলে না একটা অন্যরকম শান্তি হয়। যদি আরও আমার আফসোস হচ্ছে, যদি একটা দিন থাকতাম না আরও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, কিছু তো অসুবিধা রয়েছে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশনও খুবই 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 আমার কাছে খুব পছন্দের জায়গা। আর দেখো এবারে মায়াপুরকে টাটা করে এবারে আমাদের বেরিয়ে যেতে হবে, যদি মা চায় আবারও আসবো। জানো তো, আগের বারে মায়াপুরে যখন এসেছিলাম তখন হচ্ছে ঘাগরি কিনেছিলাম, তাই মা আর কিছু কিনে দেয়নি। কিন্তু হ্যাঁ, মায়াপুরের ভেতরে গোশালা স্টল থেকে একটা ঘি কিনেছিলাম, আর ঘিটা এত সুন্দর তো বলার মতো না। আমি তো ঘি খেতে প্রচুর 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 ভালোবাসি। সন্ধ্যে থেকে টিফিন করা হয়নি বলে বাবা এখান থেকে নিরামিষ তড়কা রুটি কিনেছিল, আর তড়কা খেতে না আমি একটু ভালোবাসি না, আমি একটুখানি খেয়েই দিয়ে দিয়েছি। আর রাতের বেলা ডিনারের জন্য আমরা নেমেছিলাম মুর্শিদাবাদ। রাতের বেলা ওখানে এতটাই ঠান্ডা লাগছিল বলার মতো নয়, আর ঘুম চোখে আর মানুষ কতটাই খেতে পারে। তবে যাই হোক, প্রচণ্ড পেটে খিদে ছিল বলেই একটুখানি খেয়ে নিয়েছিলাম। আর এবারে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তবে হ্যাঁ, মুর্শিদাবাদে আমরা একটা নাইটও স্টে করছি না, কি করা যাবে, নসিব যদি থাকে তো আবার যখন ঘুরতে যাব অবশ্যই হয়তো হবে। সেটা একমাত্র ভগবানই জানে, ভগবান চাইলে সব কিছু হবে। আর যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। কিছু যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করো। তো টাটা সবাইকে।